কসবা কাণ্ড নিয়ে জাতীয় মহিলা কমিশন তারা তৎপর হয়েছে, আর এর মধ্যেই বিরোধীরা তারা প্রতিবাদে সামিল হয়েছে, পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং গতকাল আমরা দেখলাম যে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রতিবাদে নামে রাতভর লালবাজারে সে বিক্ষোভের জেরে আটকে থাকা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয় এবং আজকে সকালে তিনি ছাড়া পান। এরই পাশাপাশি আগামীকালও বিজেপির কর্মসূচি রয়েছে, জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। গতকাল গড়িয়াহাটে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির বিক্ষোভে, সুকান্ত মজুমদারকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। সেখানে রাতভর তিনি ছিলেন এবং লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা এবং ফের তুলকালাম বাদে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন সকালবেলা বিজেপির রাজ্য সভাপতিকে ছাড়া হয়। এরই পাশাপাশি 3 পদ্ম কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝাকেও আটক করা হয়েছিল। এখানে গণতন্ত্র বলে কিছু নেই। সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করেছে। আমরা এর বিরুদ্ধেই গোটা রাত প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক। আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।